নমস্কার বন্ধুরা, আজকে আমি কাজী নজরুলের ছোটবেলাকার গল্প পড়ছি। এই ছোটবেলাকার নাম ছিল কাজী নজরুল ইসলামের দুখু মিয়া। তার জীবন ছিল কষ্টের। আজকে পড়ছি দুখু মিয়ার জীবন। দুখু মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল। 8 বছর বয়সে তার মা বাবা মারা যান। তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন। বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয়। তিনি খুব গান পছন্দ করতেন। তার গ্রামে লেটো গানের যে দল ছিল। তারা গ্রামে গান গেয়ে বেড়াতো। তিনি তখন তাদের সাথে যোগ দেন। গান লেখেন আর সুর করেন। একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন। সেখানে রুটির দোকানে কাজ নিলেন। হ্যাঁ, খুব অভাবী ছিলেন তো, তাই কাজের ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন। এক দারোগা সাহেব। হ্যাঁ, কি বলছিলে? বলছি যে আগে এরকম করেই সবাই বলতো। আমরা যখন স্কুলে কোনো ধরো পরিদর্শক আসতো, তখন আমরা তো পরিদর্শক বুঝবো না তখন ছোটোবেলায়, তখন আমাদের বলতো সাহেব আসবে। সাহেব মানে তখন কোনো অফিসার আসবে, আমরা বুঝতাম। তো ওই দারোগা, তখনকার মানুষ ওইরকম করে বলতো দারোগা সাহেব। তো পড়ো সুন্দর করে পড়ে শোনাও তো বন্ধুদের। লেখেন এক দারোগা সাহেব, তাকে ময়মনসিংহ। ভালো করে উচ্চারণ করো। ও ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ হলো একটা জায়গা। ময়মনসিংহ নিয়ে আসেন। হ্যাঁ, আবার স্কুলে ভর্তি করে দেন। বাহ। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। সেনাবাহিনী, তুমি বানান করবে, যেটা দেখবে যে বড় শব্দ সেটা বানান করবে। সেনাবাহিনী চেনো তুমি? এই যে আর্মিরা না? হ্যাঁ, বলো। আর আমি বড় আর্মি। আচ্ছা, নাও। সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানে করাচি একটা শহর, করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। তখন আমাদের দেশ ইংরেজরা। হ্যাঁ, ইংরেজি একটা ভাষা, আর ইংরেজ হলো একটা জাতি। এই যে হোটেল জন নেমে দেখলাই ইংরেজি। নাও। ইংরেজরা শাসন করত। তারা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করত। তিনি ইংরেজদের
অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন। তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। মানে ইনিকে জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন, গান লেখেন। তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন। তিনি মুসলিমের কথা লেখেন। তিনি হিন্দুদের কথা লেখেন। তিনি সবার কথা লেখেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া আমাকে নিয়ে যেত। চুরুলিয়া গ্রাম জন্মগ্রহণ করেন। চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আরেকবার পড়ো, দেখো। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার পারবে বলো, আমি কেবল বলে দিয়েছি। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে স্বাধীন হলেন। বাংলাদেশ ভালো করে তুমি আগে দেখবে। বাংলাদেশ স্বাধীন হলে তাকে দেশে আনা হয়। এটা যেভাবে বললাম 1899, ওটা ওইভাবে বলতে হবে। 1976 সালে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। মানে মারা যান, মৃত্যুবরণ করেন। তো কত সালে মারা যান দেখেন, দেখে নাও। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এটা খুব কষ্টের কথা। তিনি একটা গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। ওই যে গানটা আছে না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। মানে কি জন্য বলছে, মসজিদের পাশে কবর দিলে সে মুয়াজ্জিনের আজান শুনতে পাবে। আচ্ছা, পরে একটুক্ষণ পড়ো। তিনি একটা গান লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। আমরা যাব একবার, যে তোমাকে দেখাই নিয়ে আসবো, যেখানে এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কবর দেওয়া হয়েছে, তার সমাধির ওখানে আমরা কবরস্থানে আমরা যে ওটা দেখে আসবো। ঢাকাতে। তাহলে একটু সালাম করবেন। ঠিক আছে। এই যে এরকম করে। ঠিক আছে। তারপর প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। আচ্ছা। তাহলে দেখো, কবির বাল্য নাম, ছোটবেলাকার নাম দুখু মিয়া। তার জীবন তুমি পড়লে যে কত কষ্টের ছিল। সে ধরো পড়াশোনা করতো, আবার গান লিখতো, রুটির দোকানে কাজ করতো, আবার যখন সময় হয় তখন
সে এই যে বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন উনি কিন্তু একজন যোদ্ধাও বটে, বিদ্রোহী। এই জন্য নাম দেখো, বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যের কবি। হ্যাঁ, ওনার অনেক গুণ। কত গল্প লিখেছেন, কত নাটক, তাই না বাবা?